বর্তমান ফুটবল বিশ্বে ভিনিসিয়াস জুনিয়রের কদর রয়েছে ব্যাপকভাবে, কারণ একের পর এক শিরোপা জেতার পাশাপাশি রিয়াল মাদ্রিদের মেইন প্লেয়ার তিনি রয়েছেন ব্যালন ডি'অরের লিস্টে সবার উপরের সারিতে। কিন্তু বেশ কিছুদিন ধরে ট্রান্সফার মার্কেটের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়ার জন্য সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এক বিশাল অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। সৌদি প্রো লিগের শীর্ষ 4টি দলের সাথে শুধুমাত্র ভিনিসিয়াসকে কিনতে $1 বিলিয়ন প্রস্তাবের কথা চলছিল। শীর্ষ 4টি দল থেকে যে কোনো একটি দল যে কোনো মূল্যে ভিনিসিয়াসকে কিনতে চায়, তবে কোন দল তা জানা ছিল না। তবে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এবার ভিনিসিয়াসকে সরাসরি €1 বিলিয়ন বার্ষিক ডলারের প্রস্তাব পাঠিয়েছে আল আহলিল। শুধু তাই নয়, আল আহলিল তার বর্তমান বেতনের থেকে 13 গুণ বেশি স্যালারি দিবে এবং 2034 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানাবে। ভবিষ্যতে তিনি রিটায়ার্ডের পর যে কাজ করতে চায় তাই করতে পারবে। যদি তার $1 বিলিয়ন সহজ ভাষায় বাংলাদেশি টাকায় হিসাব করি, তাহলে তিনি প্রতি মিনিটে কামাবে $50,000। এমন প্রস্তাবকে ভিনি এখনো চিন্তা ভাবনায় রেখেছেন। এখনো বলা যায় না তিনি রিজেক্ট করেছেন, কারণ 2023 সাল থেকে ভিনিকে কেনার জন্য চেষ্টা করছিল সৌদি আরব। যদি এই চুক্তিতে ভিনি সম্মতি জানায়, তাহলে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি সাইনিং হবে এটি।